আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল বের হয়েছি। বেটার ওয়ার্কে একটা ট্রেনিং আছে, এই জন্য আগারগাঁও যেতে হবে। তো আমার জন্য গাড়ি চলে আসছে, যাচ্ছি গাড়ির কাছে। তো সবাই আমার সঙ্গে থাকুন। আজকে বেটার ওয়ার্কে কি ট্রেনিং হচ্ছে সে সম্পর্কে আমি আপনাদের ভিডিওটা দেব। তো গাড়িতে উঠে পড়লাম, এখন আমরা রওনা দিচ্ছি বেটার ওয়ার্কের উদ্দেশ্যে। সঙ্গে আছে আমাদের আলাউদ্দিন ভাই, আর এখানে আছে আমাদের বেলাল, আর পিছনে আরো আমাদের দুইজন আছে। এরা হলো ডাব্লিউবিসি এবং সেফটি কমিটির সদস্য। আমরা সবাই মিলে আজকে বেটার ওয়ার্কের ট্রেনিং এ যাচ্ছি। তো দেখি আজকের ট্রেনিংটা কেমন হয়। আমার ব্রিজে উঠতে ভালোই লাগে। সকালবেলা মনে হয় আমরা সিঙ্গাপুরে আছি। ঢাকার কিছু কিছু রাস্তা সিঙ্গাপুরের মতন মনে হয়, ফাঁকা হলে। আর জ্যাম হলে তো অবস্থা খারাপ। যেহেতু সকালবেলা, সেহেতু অনেক সুন্দরভাবে আমরা যাচ্ছি। আশা করছি জ্যাম হবে না, আমরা সঠিক সময় পৌঁছে যাবো। যাই হোক, আল্লাহর রহমতে আমরা চলে আসছি, কাছাকাছি আছি। পিপিডি ভবন, ওই ভবনে আমাদের যেতে হবে। তো আমরা কাছাকাছি চলে আসছি পিপিডি ভবনের, আর অল্প কিছুক্ষণ লাগবে। আমরা চলে আসছি, এই হলো পিপিডি ভবন। এখন আমরা নিচে নেমে এন্ট্রি করে ভিতরে যাব। তো পিপিডির ভিতরের অংশ, আমরা এখন পিপিডির ভিতরে যাচ্ছি। গ্রাউন্ড ফ্লোরে আমাদের মিটিং হবে। ভিতরের পরিবেশটা মোটামুটি ভালো। হ্যাঁ, পাঞ্চ করছো? ওরাও পাঞ্চ করছে। আমাদের সাথে দুজন ডাব্লিউবিসি এবং পিসি কমিটির সদস্য আসছে। যেহেতু মিটিংটা এখানে হবে, আমরা মিটিংয়ে অংশগ্রহণের জন্য যাচ্ছি। তো আমরা ভিতরে চলে আসছি। তো আমরা অল্প কয়েকজন মাত্র এসে পৌঁছাইছি। একটু পরেই আমাদের প্রোগ্রামটি শুরু হয়ে যাবে। তো এর ফাঁকে আমরা একে অপরের সাথে একটু পরিচিত হলাম, আর ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি। তো আমরা অপেক্ষা করছি ট্রেনিং এর জন্য। তো একটা প্রজেক্ট যখন ইয়ে করা হয়, তখন কিন্তু ফার্স্ট হচ্ছে একটা ওয়ার্কার বা তাদেরকে ইন্টারভিউ নেওয়া হয়। এইটার জিনিসটা থাকে। একটা ছোট প্রশ্ন আছে, সেটা হলো মানে কেন এইভাবে, কেন রিপোর্টগুলো তো হবে হতে পারে, কিন্তু এইভাবে কেন? আসলে স্যার, আমরা আসলে এটা একটু সামারাইজ করার চেষ্টা করছি কি, যে এটা আমরা এটা ইন ডিটেইলস যেতে পারতাম, বাট যেহেতু আমরা আসলে প্রেজেন্ট, আমাদের আসলে বারবারই প্রেজেন্টেশনটা আমাদের একটা প্ল্যান ছিল যে এটাতে আমরা বেশি নিয়ে আসবো। দেন আমরা সামারি আকারে নিয়ে এসে এটা আমরা ওই প্রেজেন্টিং দেয়। মানে দাদা যে প্রশ্নটা করেছে, এটা আপনারা কিভাবে করেছেন সেটা না, মানে আমি যদি না ভুল বুঝে থাকি দাদা, যে এই যে ফ্যাক্টরির এই অংশ, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ফ্যাক্টরি ভিজিট ইনফরমেশন। এখানে কি কি থাকে যদি একটু খেয়াল করে দেখি আমরা, ওই যে ক্লাস্টারের কথা একটু আগে বলছিলাম না, দেখেন ওই ক্লাস্টার গুলোর নাম মনে হয় চলে আসছে। চাইল্ড লেবার, ডিসক্রিমিনেশন, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, তারপর হচ্ছে হিউম্যান রিসোর্স, হেলথ এন্ড সেফটি, ওয়ার্কিং আওয়ার্স, কাছাকাছি ওই রকমই নাম আসছে না। সো আবার এখানে দেখেন এমপ্লয়ি ইন্টারভিউ এন্ড ইনফরমেশন, মানে কতজন এমপ্লয়ির ইন্টারভিউ নেওয়া হয়েছে, কিভাবে ইন্টারভিউ নেওয়া হয়েছে, কোন কোন সেকশনের ইন্টারভিউ নেওয়া হয়েছে, ফ্যাক্টরি কেমন ছিল, কোঅপারেশন ইত্যাদি বিভিন্ন তথ্য থাকে। পাশাপাশি যদি খেয়াল করি, যেমন এখানে কোন ইনফরমেশন থাকে, টোটাল ফ্যাক্টরির ওয়ার্কার কত, তারপর এখানে মেল কত, ফিমেল কত, এখানে সুপারভাইজার কতজন, কোন ডিসেবল ওয়ার্কার থাকলে তার সংখ্যা কত। যেমন আরো থাকে ওয়ার্কিং আওয়ার, ফ্যাক্টরি ডেইলি কত ঘন্টা কাজ করে, 8 ঘন্টা, উইকলি কত ঘন্টা কাজ করে, 48 ঘন্টা, এইসব তথ্যগুলো থাকে। এই ইনফরমেশন গুলো, বেসিক ইনফরমেশন গুলো এখানে থাকে। আর দাদার কোশ্চেনটা হচ্ছে এই প্রশ্নগুলো কেন, এগুলো আসলে আমাদের কি কাজে লাগে, রাইট দাদা? ল্যাম্পটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড লেভেল গুলো যদি একটা ফ্যাক্টরি মেইনটেইন না করে, তাহলে তো আসলে ওই ক্যাটাগরিতে তারা আসবে না। সো আসলে এই ইনফরমেশনগুলো এই কারণেই অ্যাড করা হয়। অনেক ধন্যবাদ ভাই বুঝিয়ে দেওয়ার জন্য। আপনাদের জন্য একটা করতালি প্রাপ্য। থ্যাংক ইউ। এখন আমরা বিরতিতে আছি, 10 মিনিট টি ব্রেক তারা দিয়েছে। টি ব্রেকের সময় একটু বাইরে চলে আসলাম।
বাইরের ভিউটা অনেক সুন্দর, আর রৌদ্রটাও একটু ভালো উঠছে। তো সকালে একটু শীত শীত ছিল, কিন্তু এখন আর এই শীত শীত ভাবটা নাই, অনেক ভালো লাগতেছে। আর তাদের ট্রেনিংটাও আমার অনেক ভালো লাগতেছে। আসলে মাঝে মধ্যে এরকম ট্রেনিংয়ের প্রয়োজন, তো ভালো লাগতেছে। ব্রেকের পরে আবার চলে যাব আমরা ট্রেনিংয়ে, মূল ট্রেনিংয়ে। তা এই মুহূর্তে আছি ব্রেক পজিশনে। দুপুরের লাঞ্চ মেনু, খাওয়া দাওয়া শেষ দুপুরে, এখন আমরা লাঞ্চ বিরতিতে আছি। একটু পরে আবার ট্রেনিং এর কার্যক্রম শুরু হবে, তো সেই অপেক্ষায় আছি। তো আল্লাহর রহমত ট্রেনিং সেশনটা ভালো চলছে। আসলে মাঝে মাঝে এরকম ট্রেনিং হওয়া উচিত। এখানে এখন একটা গেম চলছে, গেম আমাদেরকে একটা গেম দিয়েছে বলের। এখানে ক্রস ওয়াইজ সবার হাতে যেতে হবে, কার কত সেকেন্ড লাগে এই সেকেন্ডের মধ্যে খেলা শেষ করতে হবে। কিন্তু যে প্রথমে দিয়েছে সর্বশেষে তার কাছে বল আসতে হবে। হ্যাঁ দেন দেন, হ্যাঁ আচ্ছা কি হলো? কি হলো? খেলাটা মজা। কত সেকেন্ড হলো? হ্যাঁ আচ্ছা ধরেন, তারপরে 16 সেকেন্ড কিছুটা ট্রেনিং করাচ্ছি। হাউএভার ফ্লোর লেভেলের ইনচার্জদের তো এই ট্রেনিংটা আমরা দেই। আমরা কমপ্লায়েন্সের লোককে করা, এইচআর কমপ্লায়েন্স করা, পিসি সেফটিকে করা। ডাউন না একটা সুপারভাইজারকে ট্রেনিংটা দেওয়া দরকার। ওই পয়েন্টটা লিখবো, এএনসিটা হাউসকিপিংটা বা আইএলস ব্লক ঠিক করার জন্য পলিসি অনুযায়ী। আলহামদুলিল্লাহ ট্রেনিং শেষ, এখন আমরা আবার অফিসের পথে রওনা দিচ্ছি। যাই হোক, আজকের ট্রেনিংটা ভালোই কাটলো আমাদের সবার, কিন্তু রাস্তায় জ্যাম না থাকলে আরো ভালো হবে। যদি জ্যাম থাকে তাহলে অসহ্য যন্ত্রণা হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।